নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। মাঘী পূর্ণিমায় রাশি অনুসারে করুন এগুলি দান। লক্ষ্মীর কৃপায় সকল ইচ্ছা হবে পূরণ। আলোচনা করব তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আলোচনা এবার শুরু করি। মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমাও বলা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। এবার মাঘ পূর্ণিমা 24শে ফেব্রুয়ারি। এই দিনে রাশি অনুসারে কিছু জিনিস দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আসুন এ সম্পর্কে জেনে নিই। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই দিনে গঙ্গা জল ও লাল ফুল দিয়ে স্নান করতে হবে। স্নানের পর বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই রাশির ব্যক্তিদের মাঘ পূর্ণিমার দিনে লাল বস্ত্র, লাল চন্দন এবং লাল মসুর ডাল দান করা উচিত। এর ফলে আপনি সুস্থ শরীর লাভ করবেন। বৃষ রাশি। মাঘী পূর্ণিমার দিন বৃষ রাশির জাতকদের জলে তিল মিশিয়ে স্নান করা উচিত। এই দিনে ক্ষীর দান করা আপনার জন্য খুব ভালো হবে। রাতে সাদা ফুল দিয়ে চাঁদের পুজো করা আপনার জন্য শুভ হবে। এতে আপনার সব খারাপ কাজ মিটে যাবে। মিথুন রাশি। এই রাশির জাতকদের মাঘ পূর্ণিমার দিন জলে আখের রস মিশিয়ে স্নান করা উচিত। মিথুন রাশির জাতকদের এই দিনে সবুজ মুখ এবং সবুজ বস্ত্র দান করা উচিত। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত অর্থ সমস্যার সমাধান হবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। কর্কট রাশি। মাঘী পূর্ণিমায় কর্কট রাশির জাতকদের জলে পঞ্চগব্য মিশিয়ে স্নান করা উচিত। এই দিনে ভগবান সত্যনারায়ণের কথা পাঠ করুন এবং ব্রাহ্মণদের ময়দা এবং গুড় দান করুন। এর ফলে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের মাঘ পূর্ণিমার দিন গঙ্গা জল ও জাফরান মিশিয়ে স্নান করা উচিত। এই দিনে জাফরানযুক্ত খাবার যেমন কেশর চাল বা কোনো মিষ্টি কোনো অভাবী ব্যক্তিকে দান করা উচিত। এতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মাঘ পূর্ণিমায় এলাচ জল দিয়ে স্নান করা উচিত। রাতে দেবী লক্ষ্মীকে নারকেল নিবেদন করুন। এতে ঋণের সমস্যার সমাধান হয়। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের মাঘ পূর্ণিমার দিন জলে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করা উচিত। এটি বিবাহিত জীবনকে সুখী রাখে এবং স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা দূর করে। এই রাশির জাতকদের এই দিনে সাদা কালো কাপড়, ঘি বা তেল দান করা উচিত। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের মাঘ পূর্ণিমায় জলে লাল চন্দন মিশিয়ে স্নান করা উচিত। এই দিনে প্রবাল, লাল বস্ত্র, দই এবং তিল দান করা আপনার জন্য শুভ হবে। এটি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। ধনু রাশি। মাঘ পূর্ণিমার দিন ধনু রাশির জাতক জাতিকাদের হলুদ সরিষা মিশ্রিত জলে
স্নান করা উচিত। স্নান ও পুজোর পর 1 কেজি 25 গ্রাম ডাল এবং 7টি হলুদ ফুল দান করুন। এতে শীঘ্র বিবাহের সম্ভাবনা তৈরি হয়। মকর রাশি। মকর রাশির জাতকদের মাঘ পূর্ণিমায় জলে কালো তিল মিশিয়ে স্নান করা উচিত। এদিন পুজোর পর গরিবদের মধ্যে পুরি বিতরণ করা উচিত। এতে মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যা দূর হয়। কুম্ভ রাশি। মাঘ পূর্ণিমায় কুম্ভ রাশির জাতকদের জলে কালো তিল মিশিয়ে স্নান করা উচিত। এরপর তিল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন। এই দিনে কালো কাপড়ে বেঁধে কালো তিল দান করা আপনার জন্য শুভ হবে। মীন রাশি। মাঘ পূর্ণিমায় মীন রাশির জাতকদের জলে হলুদ মিশিয়ে স্নান করা উচিত। মীন রাশির জাতক জাতিকাদের এই দিনে হলুদ জিনিস, বই, মধু বা লাল কাপড় দান করা উচিত। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং যত পারেন আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও করে থাকি, তো পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্ত থাক। সকলে খুব ভালো থাকবেন। টাটা, বিদায় জানালাম।